আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা জানেন যে আমি শ্রীলঙ্কাতে আসছিলাম। তো এটা শ্রীলঙ্কায় একটা আ রঙিন মাছের ব্রিডিং ফার্ম বলতে পারেন। এটা একদম সমুদ্রের পাড়ে। এই ফার্মটাতে প্রায় আ ১৪২ টা ১৪৪ টার মতো ট্যাঙ্ক আছে এবং এগুলোতে সবগুলোতেই রঙিন মাছের ব্রিডিং করা হয় এবং খুবই একটা ইজি পদ্ধতিতে যেটা আপনারা ইচ্ছা করলে আপনারা আ আ বাড়িতে বাসার ছাদে করতে পারবেন এবং এখানে ওইরকম কোনো ইনস্ট্রুমেন্ট অথবা মেশিনারিজ ব্যবহার করা হয় নাই। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই জিনিসটা করা হয় এবং এখানে স্পেশালি করা হয় সেটা হলো মলি, গাপ্পি, প্লাটি এবং গোল্ডফিশ এবং কই কার্প। এই মাছগুলার ব্রিডিং এখানে করা হয়। আর এখানে যে মাছগুলা, এই মাছগুলা ওনারা ব্রিডিং করে সমস্ত মাছগুলা বাইরে স্পেশালি সাউথ আফ্রিকায় ওনারা জিনিসটাকে সেন্ড করে এবং এটা ভালো মার্কেট। এবং শ্রীলঙ্কাতে আমি দেখলাম যে আরও কয়েকটা ফিশ ফার্ম ভিজিট করছি, কিন্তু সবাই এই রঙিন মাছটার প্রতি আগ্রহ অনেক বেশি, কারণ এটার প্রাইসটা খুব ভালো এবং এটা প্রাইস ভালো হওয়ার কারণে এবং ইজি হওয়ার কারণে, ইজিভাবে করা যায়, সেজন্য এই জিনিসটার প্রতি মানুষের আগ্রহটা বেশি। এখানে দেখতে পাচ্ছেন কিছু ট্যাঙ্কের মধ্যে ওরা অ্যাজোল্লা, অর্থাৎ বাংলাদেশে যেটা কুটিপানা হিসাবে কুটিপানা ব্যবহার করা হয়েছে এবং অসংখ্য সমস্ত মাছগুলোই স্পেশালি এখন ব্রিডিং করা হয়েছে এবং এই মাছগুলো যখন মোটামুটি ১.৫ থেকে ২ ইঞ্চি, ২.৫ ইঞ্চির মতো হয়, তখন তারা জিনিসটাকে প্যাকিং করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে স্পেশালি পাঠানো হয় এবং স্পেশালি এখান থেকে সবচেয়ে বেশি পাঠানো হয় সাউথ আফ্রিকাতে। আর এখানে যে মাছগুলা ব্রিডিংয়ের জন্য ওনারা হরমোন পুশ করে থাকেন, কিন্তু বাকি এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কই কার্প এগুলা। ব্রিডিংটা করার পরে এখানে জাস্ট খালি একদম দেশি পদ্ধতিতে যেই পোনাগুলোকে ছোট থেকে মোটামুটি ২-২.৫ ইঞ্চির মতো বড় করা হয় এবং এরপরে এগুলাকে সেল করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন খাওয়া হিসেবে ওরা ফ্লোটিং ফিডও ব্যবহার করে এবং অ্যাজোল্লা যেটা কুটিপানা সেটাও ব্যবহার করে থাকে। আর এখানে ওনারা যখন পানিটা মোটামুটি ময়লা হয়ে যায়, তখন ময়লা পানিটাকে ড্রেন আউট করে দেয় এবং এখানে এক ধরনের ভ্যাকিউম ইউজ করা হয়, যে ভ্যাকিউমটা পানিটার নিচের ময়লাগুলোকে, ওয়াটার ভ্যাকিউম যেটা, নিচের ময়লাগুলোকে ক্লিন করার জন্য। এবং ওরা কিছু মেডিসিনও ব্যবহার করে এখানে, এবং মাছের গ্রোথের জন্য কিছু নিউট্রিশনও অলরেডি ব্যবহার করা হয় এখানে। তো মোটামুটি জিনিসটা খুব দেশীয় এবং ইজি পদ্ধতিতে করা হয়। এই দেখতে পাচ্ছেন এখানে কই মাছ, কই কার্প, এই যে টোটাল এই পাশে ৭০টা এবং বাম পাশে আরও ৭০টা, সরি ৭২টা করে আছে টোটাল ট্যাঙ্ক, এবং নিচে আরও কিছু ট্যাঙ্ক আছে। টোটাল সব মিলে প্রায় ১৬০-৭০টার মতো ট্যাঙ্ক এখানে রয়ে গেছে। তো আপনারা ইচ্ছা করলে এইভাবে আপনারা নিজেরাও করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।